টানা কয়েক সপ্তাহের অস্থিরতার পর ইরানের রাজপথে যখন নীরবতা নেমে এসেছিল, ঠিক তখনই তেহরানকে নিয়ে এমন এক খবর প্রকাশ হয়েছে যা শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্বের নিরাপত্তা সমীকরণকে নতুন করে নাড়িয়ে তুলেছে। দাবি উঠেছে রাশিয়ার অনুমতি নিয়ে নাকি ইরান প্রথমবারের মতো একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে, যে মিসাইলটির পাল্লা প্রায় 10,000 কিলোমিটার। আর মিসাইলটির লক্ষ্য ছিল রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল। ভূরাজনীতিতে উত্তেজনাপূর্ণ এই সময়ে দূরপাল্লার এমন মিসাইল পরীক্ষার বিষয়ে বিশ্লেষকদের ধারণা, ইরান নিজেদের সক্ষমতা যাচাই করছে। কারণ ইরান থেকে ছোড়া হলে এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল, এমনকি নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসি পর্যন্ত পৌঁছাতে সক্ষম। ইরান যে অস্ত্রটির পরীক্ষা চালিয়েছে সেটি আইসিবিএম বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। সামরিক ভাষায় আইসিবিএম মানে এমন একটি নির্দেশিত ক্ষেপণাস্ত্র যার ন্যূনতম পাল্লা 5,500 কিলোমিটার এবং সর্বোচ্চ পাল্লা 16,000 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এসব মিসাইল মূলত পারমাণবিক ওয়ারহেড বহনের জন্যই তৈরি, তবে প্রচলিত বিস্ফোরকও বহন করা সম্ভব এই মিসাইলে। উৎক্ষেপণের পর এসব মিসাইল মহাকাশের কাছাকাছি উচ্চতায় উঠে লক্ষ্যবস্তুর দিকে ছুটে যায় অবিশ্বাস্য গতিতে। ফলে এসব মিসাইল প্রতিহত করা আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ। তবে ইরান যে আইসিবিএম সফলভাবে পরীক্ষা চালিয়েছে তা ইরান কিংবা রাশিয়ার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি পোস্টে ইরানি অধ্যাপক ও রাশিয়া এবং ককেশাস বিষয়ে বিশেষজ্ঞ মেহেদি সেফ তাবরিজি এই পরীক্ষার বিষয়ে জানিয়েছেন। আর তার এই পোস্টই ভূরাজনীতিতে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। এদিকে পুরো বিশ্বে এখনো পর্যন্ত রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনকে আইসিবিএম প্রযুক্তির শীর্ষস্থানীয় দেশ হিসেবেই বিবেচনা করা হয়। আর ইরান এতদিন মাঝারি ও মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে দক্ষতা দেখালেও আন্তঃমহাদেশীয় পর্যায়ে পৌঁছানোর বিষয়টি ছিল বিতর্কিত, যার ফলে এই পরীক্ষার দাবি সত্য হলে তা হতে পারে খামেনি প্রশাসনের জন্য একটি গেম চেঞ্জার। বিশ্লেষকদের মতে ইরান যদি সত্যি 10,000 কিলোমিটার পাল্লার আইসিবিএম পরীক্ষা করে থাকে, তাহলে তা শুধু যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনাই বাড়াবে না, বরং রাশিয়া ও চীনের সঙ্গেও নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি করবে। কারণ রাশিয়ার আকাশপথ বা ভূখণ্ড ব্যবহার করে এমন পরীক্ষা মানে মস্কোর নীরব সম্মতি, যা পশ্চিমা বিশ্বের জন্য হুমকি। এখন দেখার বিষয় ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই পরীক্ষার বিষয়ে কোনো বার্তা আসে কিনা।